গুড মর্নিং ফ্রেন্ডস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভালো আর কী করে থাকি বলো, চারিদিকে যা অবস্থা, যা দিনকাল পড়েছে, তাতে করে একটা মায়ের পক্ষে ভালো থাকাটা সত্যি খুবই কষ্টের, খুবই আতঙ্কের। তবে যতদিন না পর্যন্ত অভয়ার ঠিকঠাক বিচার আমরা পাচ্ছি, দোষীদের শাস্তি আমরা না দেখতে পাচ্ছি, ততদিন কিন্তু আমরা কেউ ভালো থাকবো না। আমরা সবাই বিচারের অপেক্ষায় আছি, কবে বিচার হবে, কবে দোষীদের শাস্তি হবে। তো তার জন্য কিন্তু গোটা দেশ সেই বিচারের অপেক্ষায় বসে আছে। মনটা একদমই ভালো নেই জানো। সারাদিন শুধু ভাবছি যে কি করে মেয়েটা অকালে প্রাণ চলে গেল। তো যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো আর পেট কথা শুনবে না। আর আজকে ছিল বাবির পরীক্ষার লাস্ট দিন। তো আজকে ওদের ওরাল পরীক্ষা ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরীক্ষা, বললো মা 12টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো বললো আজকে আর ভাত খেয়ে যাব না। আমি বললাম ঠিক আছে, তাহলে চাউমিন করে দিচ্ছি। আর আমার শাশুড়ি কিন্তু এখনও আছে, তো আমাদের তিনজনের জন্য একটু চাউমিন করে নিলাম। আর ওই যে পাশে দেখছো সেদ্ধ ভাত, ওটা কিন্তু ওর বাবার জন্য। ওর বাবা তো এগুলো কিছু খায় না, খুব একটা পছন্দ করে না। জোর করে দিলে হয়তো একটু আধে খাবে, কিন্তু সেটা খুব একটা পছন্দ করে বা ভক্তি করে খায় না। ওই জন্য ওর বাবার জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো সকাল সকালই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আজকে। আর রান্নাবান্নাটাও কমপ্লিট করে নেবো, কারণ আজকে বাবির পরীক্ষার শেষ দিন। আর আমি রান্নাঘরে কিছু করব আর ও আসবে না, সেটা তো হয় না। ওই পরীক্ষার কটা দিন একটু ভালো ছিল, তারপরেই ব্যাস আজকে যেহেতু ওরাল পরীক্ষা, খুব একটা চাপ নেই। তো বললো দাও মা আমি একটু খুন্তিটা নাড়ি। এই কাজগুলো করতে কিন্তু ও বেশ ভালোই বাসে, শুধু পড়াশোনাটাই করতে চায় না, বাদবাকি সব কিছুতেই মোটামুটি আগ্রহ আছে। তো দেখো এখানে ওর বাবাও খেয়ে নিচ্ছে, আর মেয়ে কিন্তু আজকে ওর বাবাকে বলেই রেখেছে যে আজকে আমি তোমার সাথে যাব। তো মেয়ে চলে যাচ্ছে পরীক্ষা দিতে, তারপর আমি আর শাশুড়িও ব্রেকফাস্ট করে নেব। করার পর তারপর দুপুরে রান্নাটাও বসিয়ে দেবো। আর যেহেতু আজকে শাশুড়ি আছে, তো আমাকে কুটে কেটে হেল্প করে দিয়েছে বলে খুব একটা সময় লাগেনি রান্নাবান্না করতে। এখানে বাটা মাছের ঝাল করেছি, আর ওটা বোধহয় কাঁকরোল, হ্যাঁ কাঁকরোলই তো বলে, কাঁকরোল ভাজা করেছি। আর পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। নিরামিষ মানে একটু পেঁয়াজ রসুন দিয়েই করেছি, মানে মাছ টাছ পড়েনি এই আর কি। আর সত্যি কথা বলতে পটলের তরকারিতে না একটু চিংড়ি মাছ না দিলে ঠিক ভাল লাগে না খেতে। তো যাই হোক, কিছু তো করার নেই, সবসময় তো আর মাছ থাকে না। তো এদিকে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো কেচে দিয়েছি সকালে। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখানে। আর ওয়েদারটা আজকে এমনই, একবার করে আকাশ পরিষ্কার হচ্ছে, একবার করে মেঘ করে আসছে। তো প্রথমে একবার ভেবেছিলাম কাচবো না, তারপরে ভাবলাম যে না, শাশুড়ি মা যখন আছে তখন আজকেই কেচে দেই, কালকে আবার সবটাই আমাকে একা হাতে সামলাতে হবে, তখন আবার বেলা হয়ে যাবে। ওই জন্য আজকে কিন্তু অনেকটা জিনিস কেচে দিয়েছি। বেলা কিন্তু খুব একটা হয়নি, ওই যে বললাম না, আমার শাশুড়ি মা থাকলে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে, যার জন্য সব কাজগুলোই আমার সকাল সকাল হয়ে যায়। আর দেখো সকালবেলায় জামা কাপড় ছেড়ে, বাসি জামা কাপড় ছেড়ে কিন্তু ঠাকুরের জায়গাটা মুছে পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসনগুলোও মেজে রাখি। আর এগুলো করা থাকলে কিন্তু চান করে পুজো দিতে বেশি সময় লাগে না। তো যাই হোক, কেচে নিয়ে এরপরে আমি যাব নিচে, তারপরে স্নানটা করে নেব, নিয়ে ঠাকুর পুজোটা করলেই কিন্তু আমার এবেলার মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর দেখো আজকে না আকাশটা এত সুন্দর লাগছে, মানে সকালবেলায় একবার অন্ধকার করে এসেছিলো, তারপর একদম ঝলমল করে রোদ উঠে গেছে, তারপরেই আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমার তো ছাদে এলে আমার এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, আমি একটু দাঁড়িয়ে থাকি, একটু দেখি। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আকাশটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে পুজো এসে গেছে, একটা শরতের আভাস কিন্তু দেখা যাচ্ছে পুরো আকাশটার মধ্যে। তো চলো নিচে যাওয়া যাক, বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না, এখনও স্নান করা বাকি, পুজো দেওয়া বাকি। তো তোমাদের সাথে একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। তো চলে এসেছি স্নান করে ফ্রেশ হয়ে। আর এখানে চুলটা আমি একটু হালকা করে ক্লিপ দিয়ে ছেড়ে রাখছি, কারণ এখন তো এমনি ওয়েদারটা ভীষণই খারাপ। আর যে হারে চুল উঠছে বর্ষায়, তাতে মনে হচ্ছে যে আমি আর দুদিন পরে হয়তো টাকই হয়ে যাব। আর চুল ছেড়ে না আমি কোনো কাজ করতে পারি না, মানে একটুখানি ছাড়া থাকলেই তারপরেই আবার ক্লিপ দিয়ে সঙ্গে সঙ্গে উপরে তুলে দিই। মানে ঘাড়ের কাছে চুল ছাড়া থাকলে না আমার কেমন একটা অস্বস্তি মনে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। এরপর চলে এলাম সোজা বিকেলবেলায়। আর দেখো আজকে কিন্তু বাবির খুব আনন্দ, কারণ যেহেতু আজকে পরীক্ষা শেষ, তো ওই জন্য কিন্তু ও একটু সেজেগুজে রেডি হয়ে গেছে, ওর আম্মার সাথে একটু বেরোচ্ছে, মানে আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়ি কিন্তু প্রত্যেক মাসে আসলে কিন্তু এখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো কিন্তু কিনে নিয়ে যায়। প্রতিবার যাওয়ার সময় কিনে নিয়ে যায়, কিন্তু কালকে যেহেতু অনেক সকালেই চলে যাবে, তো তখন হয়তো দোকান খুলবে না, ওই জন্য কিন্তু বিকেলেই যাচ্ছে।
আর দেখো বিকেলবেলায় কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে শাশুড়ি কিন্তু নিজের একার জন্য কিছু কেনে না, বাবিকেও কিনে দিয়ে যায়। আর এগুলোই বাবি খুলে খুলে এখন দেখাচ্ছে ওর আম্মা কী কী কিনে দিয়েছে। আর এই ছোট্ট পাউডারটা বোধহয় কিছুর সাথে ফ্রি পেয়েছে, তো ওটা পেয়ে কিন্তু ও খুব খুশি। ও বলছে মা দেখো পাউডারটা কি সুন্দর কিউট দেখতে। তো যাই হোক, ওকে ফ্রি হয়তো দিয়েছে, সব কিছু কেনাকাটার সাথে হয়তো দিয়েছে, আমি সঠিক জানি না। তারপর কিন্তু আসার সময় ওরা চপ নিয়ে এসেছিলো, চপ আর পেঁয়াজি। তো আমাদের তিনজনের জন্যই এনেছিল, কারণ ওর বাবা তো এসব খায় না, বাইরে তেলে ভাজা একদমই খায় না। আর আমার শাশুড়ি যেহেতু একা আসতে পারেনি, তো ওর বাবা কিন্তু আবার শাশুড়িকে বাইকে করে দিয়ে গেছিলো বাড়ি অবধি। তো দেখো মেয়ে এখানে এবার চপটা ভাগ করে দিচ্ছে। আর রাত্রিবেলায় ভাবছি আজকে একটু ঘুগনি আর পরোটা বানাবো। অনেক দিন ধরেই ভাবি বায়না করছে একটু ঘুগনি বানানোর জন্য। তো আমি ভাবলাম আজকে যখন শাশুড়ি আছে তাহলে আজকে একটু বানাই। আর ঘুগনিটা কিন্তু আজকে আমি একটুখানি মানে পেঁয়াজ রসুন দিয়েই বানাবো। এমনি সময় কিন্তু ঘুগনিটা খুব একটা পেঁয়াজ রসুন আমাদের দেওয়া হয় না, নিরামিষভাবেই বানানো হয়। মানে কোনো ষষ্ঠী থাকলে বা কোনো উপোস থাকলে তখনই কিন্তু আমার ঘুগনিটা বেশি করা হয়। তবে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে খাওয়ার ইচ্ছে হলো, তো ওই জন্য শাশুড়ি তাকে এখানে কেটে দিচ্ছিলো। আর মটরটা এখানে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু প্রেসারে আলু আর মটরটা সেদ্ধ করে নেব। আর আলুটা কিন্তু একটু ভেজে করলে ভালো লাগে, তবে আমি কিন্তু একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই, কারণ যেহেতু ওর বাবা খায় আর ওর বাবার একটু ডায়াবেটিসও আছে, তো ওই জন্য আলু টালু হয়তো এক আধে খাওয়া পড়ে যায় একটা আধে, তো ওই জন্য কিন্তু আমি একটু সেদ্ধ করে আগে জলটা ফেলে দিই। তো যে কথাটা বলছিলাম, জানি হয়তো ঘরের মেয়ে আর ঘরে ফিরবে না, তবে এইটুকু বলবো যাদের জন্য তার আর ঘরে ফেরা হলো না, তারাও যাতে আর কোনো দিন ঘরে ফিরতে না পারে, সেই বিচারটা আমরা দেখতে চাই। এই তদন্তের সঠিক বিচার হোক, অপরাধীরা শাস্তি পাক, দোষীরা শাস্তি পাক, সর্বোপরি এই কামনাই করি। আর প্রতিটা ঘরে কিন্তু আমাদের মেয়েরা আছে, তাদের সেফটির জন্য যতটা যা প্রয়োজন তাদেরকে সেইভাবে ছোটোবেলা থেকে প্রস্তুত করা উচিত। এমন অনেক মেয়েরা আছে যারা ছোটোবেলায় মলেস্ট হয়, তারা কিন্তু কাউকে কিছু বলতে পারে না, এমনকি তারা তাদের ফ্যামিলির সাথেও সেই কথাগুলো শেয়ার করতে পারে না। সমাজের ভয়ে বলো, লজ্জায় বলো, তারা কাউকেই কিছু বলতে পারে না। তবে আমি বলবো ভয় পাওয়ার দিন কিন্তু শেষ, এখন সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। আজকে যদি আমরা ঘুরে না দাঁড়াতে পারি, আমরা যদি ভয়কে জয় করতে না পারি, তাহলে কিন্তু এই জানোয়ারগুলো, যারা মানুষরূপী জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, জানোয়ার বললেও এদের কম বলা হবে, কারণ জানোয়াররাও অনেক ভালো এদের থেকে, তবে তারা কিন্তু আরও প্রশ্রয় পেয়ে যাবে, আরও দিন দিন তাদের অত্যাচার বেড়ে যাবে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঘুগনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু ঘুগনি বানালে একটু তেঁতুল দেই, জানি না তোমরা কেউ দাও কি না, তবে আমার কিন্তু এই তেঁতুলের ফ্লেভারটা বেশ ভালো লাগে ঘুগনিতে। তো নামানোর আগে একটুখানি তেঁতুল জলে গুলে তারপরে কিন্তু আমি দিয়ে দেই। এরপরে দিয়ে দিলাম জল, আর তারপরে কিন্তু ঘুগনিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো এরপর শাশুড়ি বৌমা মিলে আমরা পরোটাগুলো ভেজে নেব, তারপর ডিনার করব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু প্রচুর উৎসাহ দিচ্ছ আমাকে নতুন নতুন ব্লগ বানানোর জন্য, এইভাবে আমাকে উৎসাহ দিতে থেকো। তো খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।